হ্যালো গাইস, আজকে আমরা যাব তারাপীঠ। এখন বাজে ভোর 5টা। এখন তো বড়দিনের বেলা, তো সেই জন্য দেখো সকাল হয়ে গেছে। আমাদের ট্রেন ছিল 5:45টায়, আর কী করা যাবে, তো বেরিয়ে পড়েছি। আমরা অটো ঠিক করেছিলাম, এবার অটোতে উঠে সবাই মিলে চলে যাচ্ছে। টোটাল আমরা ছিলাম 10 জন, মানে এটা ছিল আমার বরের পুরো বন্ধুদের গ্রুপ। তো যাই হোক, আমরা স্টেশনে চলে এসেছি, আর আমরা রিজার্ভেশন পাইনি, তো কি করা যাবে, আমাদের তো হঠাৎ করে প্ল্যান ছিল। যাই হোক, আমরা এখন জেনারেলেই যাচ্ছি। আসার সময় আমরা রিজার্ভেশন কেটে নিয়েছিলাম, তো সব বন্ধুবান্ধবরা ছিল, আমাদের সময়টা ঠিক কেটে যাবে সব গল্প গুজব করতে, আড্ডা মারতে। তো আমাদের একটু চা চলে এসে সকালবেলা একটু লেমন টি খেয়ে নিয়েছি। তারপর একটু দেখি মুড়ি মশলা, তো মুড়ি মশলাটাও খেয়ে নিলাম। আমি পরে আরও কিছু খেয়েছিলাম, সেই ভিডিওগুলো নেওয়া হয়নি। তো এইটা দেখো ফারাক্কা ব্রিজ আমরা পার করছি। আমার একটু মাঝখানে ঘুম পেয়েছিল, আমি ঘুমিয়ে পড়েছিলাম। তো যাই হোক, আমরা রামপুরহাট স্টেশনে পৌঁছে গেছি। স্টেশন থেকে বেরিয়ে তোমরা কোনো অটো ধরে নেবে, 40 টাকার মতো ভাড়া নেবে। একদম তারাপীঠের যে মায়ের মন্দির সেইখানে তোমাদের নামিয়ে দেবে। তো আমরা এখানে হোটেল লারিকাতে উঠেছিলাম। এই হোটেলটা ছিল ব্রিজের আগে, এটা একটা 3 স্টার হোটেল ছিল। তো এবার ওরা যাচ্ছে, গিয়ে কথাবার্তা বলে নেবে কত নেবে না নেবে। তোমাদের ভিউটা আমি দেখাচ্ছি, দেখো কত বড় বিল্ডিং, আর এইদিকে তোমার সুইমিং পুল ছিল। যাই হোক, ওরা কথা বলছিল, আমরা বসেছিলাম, সব কথা টথা সব শেষ করে নিল। এবার আমরা লিফটে করে চলে গেলাম আমাদের নিজের রুমে। তো দেখো ভিউটা কত সুন্দর লাগছিল না। আমরা চলে এসেছি রুমের সামনে। আমাদের পাশাপাশি দুটো রুম নেওয়া ছিল, আমরা একটাতে শিফট করে নিলাম। দেখো রুমটা তোমাদেরকে দেখাচ্ছি। সত্যি বললাম, এখানকার সার্ভিস, খাবার দাবার সব কিছু ওভারঅল ভালো ছিল, সত্যি বললাম। তো চলো ফ্রেশ হয়ে দেখা হচ্ছে, টাটা।